কি হয়েছে বলছে কি যেরকম স্ট্রোক করেছে মনে হয়। তখন দেখি পালিয়ে যাচ্ছে। তখন দৌড়ে গিয়ে পেশেন্ট পার্টি বলছে কি আপনি নাইট ডিউটিতে আছেন, আপনার এটা কর্তব্য, আপনি পালিয়ে যাচ্ছেন কেন? বলছে আমার মাফ করবেন, হার্ট আমাদের সময় ছিল না, না সিলেবাসে ছিল না, না ইম্পর্টেন্ট ছিল না, তো চ্যাপ্টারটাই এটাই এটাই সমস্যা। হার্ট কিছু জানবো না। এই জায়গাটা আমার মনে হয় গাফিলতিটা আমাদের বুঝলাম, মানে স্পেশালাইজেশনের যুগ হয়ে গেছে। আমি তোমার ওই গদাইদের স্কুলে আমি একটা প্রাইমেট নিয়ে স্লাইড বানিয়েছি। আমি এখন প্রাইমেট এখন অনেক এই যে বইটা বেরোচ্ছে ইন্দোনেশিয়ান ম্যামলসের, ইন্দোনেশিয়া যে গিয়েছিলাম তার উপর। এখন আমি একটা বেরোবো বাঁদর ও হনুমান সমাচার, বাঁদর ও সমাচার। এই যে গোল্ডেন ল্যাঙ্গুর দেখলাম, তাহলে এই দেখুন ল্যাঙ্গুর আপনি শুধু দেখতে পাবেন, হনুমানটাই ল্যাঙ্গুর ধরে, তাহলে ওটা হচ্ছে গ্রে ল্যাঙ্গুর। গোল্ডেন ল্যাঙ্গুর, ক্যাপ ল্যাঙ্গুর। আমি শুধু একটা বাঁদর দেখার জন্য ত্রিপুরা গেছি, ফেয়ারি চশমাওয়ালা বান্দর, এটা হচ্ছে ল্যাঙ্গুর। এটা কিন্তু কেউ ম্যাক্কা নয়। ম্যাক্কার মধ্যে পড়ছে স্টাম্প টেল, পিক টেল। আমরা আমাদের জলপাইগুড়িতে একটাই ম্যাক্কা পাবো, রিসার্চ ম্যাক্কা, কিছু পাবেন। কিন্তু আসামে যদি যান স্টাম্প টেল, পিক টেল পাবেন। আর এই আমি কেরালা ঘুরে এলাম, লায়ন টেল ম্যাক্কা দেখবেন। এই যে জায়গাগুলো মানুষকে, এগুলো আমি উত্তরবঙ্গে লিখেছি একসময়। আগে তো বিজ্ঞান পাতাটাই উঠিয়ে দিল, বিজ্ঞান পাতাটাই উঠিয়ে দিয়েছে ওরা, শুধু অ্যাডভার্টাইজমেন্ট। আমি রাজা তো প্রচুর লিখেছি একসময়। আমি বললাম যে এতগুলো এনিমেল, কোনটা আর্টিওডাক্টিল কোনটা পেরিসোডাক্টিল? তাহলে গরু, আপনার ছাগল, ভেড়া, তারপরে ধরুন জিরাফ, সবার দুটো খুর আছে, ঠিক আছে, ওদেরও তাই আছে। কিন্তু ডিয়ারের সঙ্গে অ্যান্টিলোপের কিছু ডিফারেন্স আছে। হ্যাঁ, কিছু পায়ের কিছু ডিফারেন্স আছে, সিংয়ের কিছু ডিফারেন্স আছে। যেমন মাস্ক ডিয়ার বলি, মাস্ক ডিয়ার কিন্তু ডিয়ার নয়, বুঝলেন? সিবোটন বলে একটা এনিমেল আছে, ডিয়ারের মতো মাস্ক ডিয়ার, ওটা হচ্ছে বলছে সবচেয়ে ছোট হরিণ, কিন্তু সবচেয়ে ছোট হরিণও নয়। মানে যদি সেভাবে জুলজিক্যালি দেখা যায়, মাস্ক ডিয়ার বলছি না, জবা ফুল বলে, গাঁদা ফুল বলছি, যেমন ওই গদাইকে বলছি। স্যার হরিণ, হরিণ তো আমরা জানি, হরিণ বলবো না, বলবো না তা বলছেন, আমরা হরিণ বলে কিছু নেই। তোমাকে বলতে হবে সম্বর হরিণ, সম্বর একটা হরিণ কোনো প্রজাতি না, হরিণ, হরিণ প্রজাতি না, ওটাকে গোত্র বলে, গোত্র, সার্বিক। যেমন তোমাদের ওখানে কি দেখেছিলাম, প্রাইমেট। প্রাইভেট, প্রাইমেট হচ্ছে আমাদের বর্গ। তুমি তোমার পরিচয় দাও, তুমি আর আমার তো পরিচয় না এক নয়। দেখো শুরু করছি, রাজ্য এনিমেল, হ্যাঁ ঠিক আছে, রাজ্যর পরে পর্ব, বর্ডারটা, তার থেকে উপপর্ব ভার্টিব্রেট, এই যে মেরুদণ্ড, তার আগে কডেট নোটোকট ছিল, তার থেকে এলো ক্লাস ম্যামেলিয়া, তার থেকে সাব ক্লাস হলো থেরিয়া। কারণ আমরা আমাদের মায়ের জরায়ুর মধ্যে বড় হয়েছি। আমার বইটাতে তুমি দুটো প্রোটোথেরিয়া পাবে, একাইডনা পাবে, যারা কিন্তু ডিম থেকে বাচ্চা হয়, কিন্তু ম্যামেল। ওরা প্ল্যাটিপাসটা ওখানে পাওয়া যায় না বলে একাইডনার আছে, প্ল্যাটিপাস অস্ট্রেলিয়ায় পাওয়া যায়, কিন্তু একাইডনা ওয়েস্টার্ন বিগ একটা, ইস্টার্ন বিগ একাইডনা, ওদের আবার ইয়ে আছে, ওটা নিউগিনি পাপুয়ায় পাওয়া যায়। ইন্দোনেশিয়া 1700 দ্বীপের মধ্যে নিউগিনি পাপুয়া একটু অন্যরকম জায়গা। আচ্ছা, মেটাতে এবার দেখো থেরিয়াকে ভাগ করলো কেন? ক্যাঙ্গারু জাতীয় যে প্রাণী, ক্যাঙ্গারু ছাড়া আরো কত আছে, আমি তোমাকে আরো জিনিস বলছি। ওদের ক্ষেত্রে ইউটেরাস আছে, ইউটেরাসে বাচ্চাটা বড় হচ্ছে, কিন্তু আগেই বাচ্চাটা বেরিয়ে যাচ্ছে। এবার মার্সিওপিয়ামে চলে যাচ্ছে, ওখানে স্তনগ্রন্থি হয়েছে, দুগ্ধ পান করে বেরোচ্ছে। সেই জন্য ওদের আবার ইনফ্রা ক্লাসটা আলাদা করে দিল, মেটাথেরিয়া। আমরা হলো ইউথেরিয়া, আমরা হলো সত্যিকারের স্তন্যপায়ী। আচ্ছা, থেরিয়া মানে যেটা সত্যিকারের প্লাসেন্টা। প্লাসেন্টা মানে কি? যেটা মায়ের সঙ্গে যুক্ত। হ্যাঁ, শিশু না, শিশুটা ভুল কথা, শিশু মানে যে জন্মাচ্ছে, ভ্রূণ। আচ্ছা, ভ্রূণ। তোমার ছেলের একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, হ্যাঁ, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এমব্রায়ো এন্ড ফিটাস? এমব্রায়ো হচ্ছে 8 উইক অব্দি, 8 উইক থেকে 280 দিন হচ্ছে ফিটাস। ভেরি ইম্পর্টেন্ট আইসিএসসি কোশ্চেন। আর তাহলে ইউথেরিয়া হলো তোমার তারপরে এলো, এইবার দেখো এতক্ষণ তোমার কুকুর ভাই ছিল, হ্যাঁ, এবার কুকুর তোমার ভাই থাকলো না। কুকুরের বর্গের নাম হচ্ছে কার্নিভোরা। এবার তোমার ভাই কে কে থাকলো প্রাইমেটের মধ্যে, যেটা তোমাদের দেখালাম। শুরু হয়েছিল লেমুর থেকে, লেমুরের পরে হচ্ছে লরিস, লেমুর, লরিস, তারপর টার্সিয়ারের পর হচ্ছে ওল্ড ওয়ার্ল্ড মাঙ্কি। তোমাদের যেটা দেখেছিলাম, চিন্তা করো, ওল্ড ওয়ার্ল্ড মানে কি? ওল্ড ওয়ার্ল্ড মানে ইউরোপ বাদ, ইউরোপ ওল্ড ওয়ার্ল্ড এর মধ্যে পড়ে, আফ্রিকা অ্যান্ড এশিয়া। এইটাতেই মাঙ্কি পাওয়া যায়। মাঙ্কি কোথাও পাওয়া যায় না, ইউরোপে কোনো মাঙ্কি পাওয়া যায় না। জিব্রাল্টারে একটা মাঙ্কি পাওয়া যায়, তোমাকে পরে দেখাবো। আর নিউ ওয়ার্ল্ড মাঙ্কি মানে নর্থ আমেরিকা এবং সাউথ আমেরিকা। কিন্তু মাঙ্কি মূল্য তোমাদের ওখানে দেখেছিলাম না, এখান থেকে দেখো, আওয়াজ করলে ময়নাগুড়ি শুনতে পারবে, হাউলার মাঙ্কি। এই হাওয়েড বোনটা অন্যরকম। আর সবচেয়ে ছোট, এবার যদি ছেলেকে নিয়ে
কলকাতা চিড়িয়াখানায় যা মারমোসেট দেখবে, মাঝে একটা খবর পড়েছিল মারমোসেট কলকাতা চিড়িয়াখানা চুপ হয়ে গেছে, পুনাতে চলে গেছিল। এই মারমোসেট হচ্ছে পিগমি মারমোসেটের সবচেয়ে ছোট এই প্রাইমেটের মধ্যে পড়ে, ঠিক আছে। এরপর আসে এপস। এপস এর মধ্যে কারা পড়ে? তাহলে ওই হুলক গিবন দেখতে যেতে হবে, হুলক পার্ক গিবন স্যাংচুয়ারি। ভারতবর্ষে এপস একটাই হলো, পাওয়া যায় গিবন, হুলক গিবন। আর আমার বইটাতে তুমি পাবে সবচেয়ে বড় গিবন সিয়ামন, আচ্ছা। গিবন, এগুলো ইন্দোনেশিয়ায় পাওয়া যায়। গরিলাতে এপস না? হ্যাঁ, বলছি লেসার এপস হলো গিবন, লেটার এপস হচ্ছে সিম্প্যাঞ্জি। সিম্প্যাঞ্জির মতো আরেকটা অ্যানিমেল পাওয়া যায় বনবো, গরিলা। গরিলা বলে একটা সাইন্টিফিক নাম হয়। গরিলা আবার তিনটে বনবো হয়, আমি দেখতে পাচ্ছি। ইস্টার্ন গরিলা, ওয়েস্টার্ন গরিলা, মাউন্টেন গরিলা। রোয়ান্ডাতে গেলে আপনি দেখতে পাবেন মাউন্টেন গরিলা, খুব কম আছে। নেক্সট আসো তুমি, তোমার ফ্যামিলি আর, Homo sapiens তাহলে থেকে- হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন শিম্পাঞ্জি আর তুমি? শিম্পাঞ্জি আর তোমার মধ্যে 98% ডিএনএ মিল আছে, হিউম্যান জিনোম প্রজেক্ট বলছে। আর তোমার সঙ্গে আমার মিল 99.4%। তার জন্য এত ঝগড়াঝাড়ি, এত ঐক্যের আলাদা রাজ্য বানাবো। গঠনটা খালি 99 খালি গঠন। সামান্য পার্থক্য। গরিবের 48টা ক্রোমোজোম আছে, ধরা হয় দুটো ক্রোমোজোম মিলে 46 হয়েছে। আচ্ছা, এটা একটা এই ধারণা, এটা মিথ্যে হতে পারে। তাহলে বুঝেছো? তাহলে তোমার পরিচয় হলো ওই, আবার প্রথম থেকে বলছি, রাজ্য, হ্যাঁ। রাজ্য হলো এনিমেলিয়া, এরা কি প্ল্যান্টি, হ্যাঁ, হ্যাঁ। প্ল্যান্টি। তারপরে এলো পর্ব, পর্ব হলো কডাটা, উপপর্ব হলো ভার্টিব্রেটা, শ্রেণী হলো ম্যামেলিয়া, উপশ্রেণী হলো থেরিয়া, ইনফ্রা ক্লাস হলো ইউথেরিয়া, ইউথেরিয়া। ওই যে বললাম সত্যিকার। হ্যাঁ, এইবার আসো অর্ডার। অর্ডার হলো প্রাইভেট, যেটা তোমাদের দেখিয়েছি হ্যাঁ। স্কুলে। তার আন্ডারে আছে সাব অর্ডার। আমাদের সাব অর্ডার হচ্ছে হ্যাপ্লোরহীনি। আচ্ছা, আমাদের নাক হচ্ছে শুষ্ক, আর হ্যাঁ। লেমুরের নাক হলো সিক্ত, ভেজা। ভেজা। হ্যাঁ, হ্যাপ্লোরহীনি আর স্টেফ্রোহীনি। স্টেফ্রোহীনির মধ্যে লেমুর আর লরিস পড়ে। লরিস তুমি আসামের জঙ্গলে দেখতে পাবে, দার্জিলিং চিড়িয়াখানা গেলে স্লো লরিস দেখতে পাবে, স্প্লেন্ডার লরিস আমি যেখানে গিয়েছিলাম বেড়াতে সেখানে পাওয়া যায়। আর কর্ণাটকে পশ্চিম ঘাটে পাওয়া যায়। আচ্ছা, টার্সিয়ার পাওয়া যায় মেনলি ফিলিপিন্সে পাওয়া যায়, ইন্দোনেশিয়ায় টার্সিয়ার আমার বই আছে। তারপরে হচ্ছে এই মানকি যেগুলো বললাম, ওল্ড ওয়ার্ল্ড আর টুয়েলভ, তারপরে এপস, তারপরে, ঠিক আছে। আর আমাদের ফ্যামিলি হলো হোমোনিডি, জেনাস হলো হোমো, স্পিসিস হলো সেপিয়েন্স, উপপ্রজাতি হলো সেপিয়েন্স। তোমার বৈজ্ঞানিক নাম যে হোমো সেপিয়েন্স। Sapiens। হোমো সেপিয়েন্স সেপিয়েন্স। 10,000 বছর আগে হোমো সেপিয়েন্স নিয়ান্ডারথালিস। তোমার সবচেয়ে কাছের পূর্বপুরুষ হলো হোমো সেপিয়েন্স ফসিলারিস, যাকে বলা হয় ক্রো ম্যাগনন ম্যান। ক্রো ম্যাগনন ম্যানের তোমার ব্রেনের ক্যাপাসিটি 1450, ওদের 1600 ছিল। ইউরোপিয়ানদের যেরকম দেখতে, ক্রো ম্যাগননকে দেখতে ওরকম ছিল। আর তোমার ইতিহাস হলো অস্ট্রালোপিথেকাস, হোমো হ্যাবিলিস, হোমো ইরেক্টাস, এই সোজা হলে হ্যাঁ, সবাই তিরম ছিল, হ্যাঁ। সোজা হলো। এই হোমো ইরেক্টাসের 3টে ফসিল পাওয়া গেছে, জাভা ম্যান, হোমো ইরেক্টাস জাভানিকাস, জাভা যেখানে আমি গিয়েছিলাম ইন্দোনেশিয়া, হ্যাঁ, হোমো ইরেক্টাস কিনেসিস, হাইডেলবার্গ হচ্ছে জার্মানির একটা জায়গা। তারপরে এসছে হোমোসেপিয়েন্স, নিয়ান্ডারথালিস, নিয়ান্ডারথাল ম্যান, ক্রো ম্যাগনন, তারপরে তুমি। তোমার উৎপত্তি হচ্ছে 10,000 বছর। বুঝতে পারলাম। হ্যাঁ, তাহলে কেন ঝগড়া?